হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাইকে ফাল্গুনের অনেক অনেক বেশি শুভেচ্ছা। প্রতি বছরই আমি ফাল্গুন নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, আর এবারও সেম। ফাল্গুনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার শাড়ি, জুয়েলারি সব কিছু বের করে নিয়েছি। আর এই শাড়িটা আমি মোটামুটি আরও 6 মাস আগে রেডি করেছিলাম যে আমি এই শাড়িটা ফাল্গুনে পরবো। একদম মনের মতো করে একটা ব্লাউজও বানিয়েছি। দেন প্রত্যেকটা জুয়েলারি আমি কিনেছিলাম, মানে আমি একটা লুক মনে মনে ক্রিয়েট করেছিলাম যে আমি ফাল্গুনে এরকম লুক নিব। সো ফাইনালি ফাল্গুন চলে আসলো। তো আজকে আমি সব মোটামুটি এন্টিক জুয়েলারি পরবো, আর সাথে এই যে এই চুড়িগুলো আমি শাড়ির সাথে ম্যাচিং করেই কিনে রেখেছিলাম। সো সব কিছু পরেই তো রেডি হয়ে গেলাম, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়িটাও আজকে আমি নিজে নিজে পরেছি। আমি আমার জীবনে আজ পর্যন্ত কখনোই নিজে নিজে শাড়ি পরতে পারতাম না। আমার যদি ভার্সিটিতে যাওয়ার জন্য সকাল 6টা বাজেও শাড়ি পরতে হতো, তখন আমি আম্মুকে ঘুম থেকে উঠিয়ে দেন শাড়ি পরতাম। বাট এইবার ফার্স্ট টাইম আমি নিজে নিজে ইউটিউব থেকে শাড়ি পরা শিখলাম। আমার মনে হচ্ছিল ভালোই হয়েছে, মানে আম্মু পরাই দিলে যেরকম সুন্দর হয় সেরকম হয়নি, বাট মোটামুটি আমি পরেছি, আমার কাছে ভালোই লাগছিল। তো এরপরেই তো রেডি হয়ে আমার হাজব্যান্ডের সাথে বের হয়ে গেলাম। ভার্সিটিতে আজকে কোনো প্রোগ্রাম ছিল না ইলেকশনের কারণে। ভার্সিটির প্রোগ্রাম হয়তো কয়েকদিন পরে হবে, তাই আমি সেজেগুজে বের হয়ে গেলাম। একটু ঘোরাঘুরি করব, ছবি তুলব। আর যাওয়ার সময় আমি গাড়িতে বসে বসে আইমানের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম বলো আমাকে কেমন লাগে। সো এই তো এরপরে যেতে যেতে আমার হাজব্যান্ড এখানে একটু গাড়িটা থামালো, আমার জন্য ফুল কিনবে। তো চলে গেল আমার জন্য ফুল কিনতে, আর আমি বসে বসে ওয়েট করছিলাম, ভাবছিলাম কি ফুল নিয়ে আসবে। এই তো আমার হাজব্যান্ড আমার জন্য 2টা সানফ্লাওয়ার নিয়ে আসলো। আমার সানফ্লাওয়ার অনেক বেশি পছন্দ, আমি কয়েকদিন আগেই ওকে বলছিলাম, তাই আমার জন্য সানফ্লাওয়ার নিয়ে আসলো। আর এই ফুলটা পাওয়ার পর আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। এরপরে চলে আসলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটায় আমি আসবো অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম। বেসিক্যালি এই রেস্টুরেন্ট একটু যাত্রা বিরতি থিম রেস্টুরেন্ট। সো এখানে আসার পর অনেক ভালো লাগছিল, আর আমি একদম প্ল্যান করে রেখেছিলাম যে একদম সকাল সকাল আসবো। সকাল সকাল বলতে আর কি 12টা সাড়ে 12টার দিকে, যখন রেস্টুরেন্ট খুলে, যেন কেউ না থাকে। একটু খালি খালি থাকতে থাকতে আমি কয়েকটি সুন্দর সুন্দর ছবি ভিডিও করে নিব। আর সেভাবেই হয়েছে। আমি আসার পরে দেখলাম যে কেউ ছিল না, মানে আমরাই ফার্স্ট এসেছি, তাই আমার অনেক ভালো লাগছিল। তাই আসার পরে আমি কয়েকটা ছবি ভিডিও করে নিলাম। আর এই তো আমি আমার ফুলের সাথেও কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমার ছবি ভিডিও তোলা শেষ হতে হতেই অনেক মানুষ চলে আসছিল। সো আমরা ভাবলাম যে আচ্ছা হয়েছে, অনেক ছবি ভিডিও তো করলাম, এখন যাই বসি। তো এখানে আমি আমার হাজব্যান্ড বসে বসে গল্প করছিলাম আর দেখছিলাম কি অর্ডার দেওয়া যায়। আর এরই মধ্যে দেখলাম একটা ছোট্ট বাবু, মাশাআল্লাহ কিন্তু অনেক কিউট ছিল, একদম আমাদের আনাবিয়া বুড়ির মতো। ও একদম সুন্দর করে একদম ফাল্গুন লুক নিয়ে আসছে, সেটা দেখে আমার অনেক ভালো লাগছিল। তো এর মধ্যে আমাদের খাবার চলে আসছে, আর এখানে আমরা নিয়েছিলাম, আমার হাজব্যান্ড নিয়েছিল একটা রাইস প্লেটার, আর আমি নিয়েছিলাম একটা পাস্তা, আমার হাজব্যান্ড একটা কফি নিয়েছিল, আর আমি ব্রাউনি উইথ আইসক্রিম নিয়েছিলাম। সো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতেই জায়গাটা লিটারালি একটা মাছের বাজার হয়ে গিয়েছিল, একদম পা রাখার জায়গা ছিল না। বাট আমার তো অনেক খুশি লাগছিল যে আমার সুন্দর সুন্দর ছবি ভিডিও হয়েছে। আমি একদম যখন এসেছি জায়গাটা একদম খালি পেয়েছি। তো এই তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নিচের ফ্লোরেও গেলাম এটার ইনডোরটা কেমন দেখার জন্য। আর এখানে আসার পরে দেখলাম যে ইনডোরেও বেশ ভালোই ভিড় ছিল। ইনডোরের ডেকোরেশনটাও আমার কাছে ভালোই লেগেছে। এক সাইডে বুকস দিয়ে সাজানো ছিল, সেখানে মেয়েরা অনেক সুন্দর করে ছবি তুলছিল। আর আরেক সাইডে মিরর দিয়ে একটা সাইড ডেকোরেশন করা ছিল, যে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এই জায়গায় আমি লাস্ট কয়েকটা ছবি টবি তুলেছি। আর আমার কাছে মেনলি ইনডোরের থেকে আউটডোরটা বেশি ভালো লেগেছে, তাই আমি আউটডোরেই বসেছি, বাট ইনডোরটাও সুন্দর ছিল। তো এরপরে সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড 5 নম্বর সেক্টরে। 5 নম্বর সেক্টর লেকের ওদিকে গিয়েছিলাম, কারণ আমার ফ্রেন্ডদের সাথে একটু দেখা করার প্ল্যান ছিল। বাট যাওয়ার পরে ওদের এক একজনকে ফোন দেওয়ার পর জানতে পারলাম যে কেউই এখনও রেডি না, আর ওদের এখনও আরও অনেক বেশি টাইম লাগবে আসতে। তাই ভাবলাম যে আমি আর রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবো, বাসায় চলে যাই। আমি অনেক বেশি টায়ার্ডও ছিলাম। তো এখান দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে বাসায় চলে গেলাম। আর বাসায় আসার পরে এই তো এই সুন্দর জারটা আমি নিয়েছিলাম। এখানে আমি আমার সানফ্লাওয়ারগুলো পানিতে ভিজিয়ে রাখবো। তো ফ্রেশ টেশ হয়ে তো আমি চলে আসলাম, কারণ দোকানদার আমাকে বলেছিল যে এই ফুলগুলোকে যদি আমি পানিতে রাখি তাহলে মোটামুটি অনেক দিন ভালো থাকবে। আর যেহেতু শখের জিনিস, আমি চাচ্ছিলাম না এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক, তাই আমি এই ফুলগুলোকে এই সুন্দর জারটার মধ্যে পানিতে ভিজিয়ে রাখবো। সো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে নতুন
তারা আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাও একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো জারের মধ্যে সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে নিলাম। আর এই গোলাপটা হচ্ছে আগের দিনের, মানে আমার হাজব্যান্ড আমাকে আগের দিন দিয়েছিল। সো এই ফুলটাকে ওইখানে রেখে দিচ্ছি। আর এই কর্নারটা এখন আমার মোস্ট ফেভারিট, মানে আমার এই ফুলগুলোকে দেখতে এত ভালো লাগে। আর এখানে সাজিয়ে রাখার পরে মনে হচ্ছিল যে এই কর্নারটার সৌন্দর্যই বেড়ে গিয়েছে। সো আপনাদের কাছে কেমন লাগছে বা আপনাদের কাছে সানফ্লাওয়ার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। টাটা।